10,000 টাকার কেকের অর্ডার দিয়ে তারপরে বলে দিল কেক আর নেব না। হ্যাঁ, ঠিকই শুনেছ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার বিজনেসের একদম প্রথম দিকের একটা স্টোরি। তখন ছিল 2022 সালের জানুয়ারি মাস। আমার কাছে তখন একটা ফ্যামিলি থেকে অর্ডার আসে যে তাদের বাড়িতে বার্থডে, আর সেখানে আইসক্রিমের বদলে দেওয়া হবে আইস কাপকেক। প্রায় 550 মতো পিস কাপকেক আমাকে বানিয়ে দিতে হবে। তার আগেই বলে রাখি, তারা কিন্তু আমার কাছে কেক নিয়ে টেস্ট করেছিল বলেই এই সিদ্ধান্তটা নিয়েছিল। আমি তো ভীষণ খুশি ছিলাম, কারণ আমার বিজনেস তখন সবে 3 কি 4 মাস মতন হবে শুরু হয়েছে। আর তারপরেই যে এত বড় একটা অর্ডার পাচ্ছি, এই অর্ডারটাই কিন্তু আমার বিজনেসকে গ্রো করাতে অনেকটা সাহায্য করবে। সেই আনন্দটা না আমার কাছে একদম সমুদ্র সমান ছিল, আমি তোমাদের ঠিক বোঝাতে পারবো না। যাই হোক, যেহেতু অনেক টাকার অর্ডার, প্রায় 10-11 হাজার টাকার অর্ডার, তো আমাকে দাদাটা কিছুটা অ্যাডভান্স করেছিল, ওই 3 থেকে 3.5 হাজার মতন টাকা। তো সেই সমস্ত টাকা দিয়ে আমি প্রোডাক্ট তুলি। এবার আমি যেহেতু ওই লাইনে তখন একদমই প্রথম, কতটা কি প্রোডাক্ট কিনতে হবে না হবে আমার কোনো রকম আইডিয়া ছিল না। তো সেই টাকাতে তো আমার হয়নি, আমি আরও সেখানে 5,000 টাকা মতন ইনভেস্ট করেছি। মানে 8 থেকে 9 হাজার টাকার প্রোডাক্ট কিন্তু আমি তুলে ফেলেছিলাম প্রথমেই। হ্যাঁ, অতটা লাগবে না আমি জানতাম, তবুও বললাম একদম প্রথম, আমার কোনো আইডিয়া ছিল না। তো প্রোডাক্ট সমস্ত কিছু তোলা কমপ্লিট, তারপরে আমার কাছে ফোন আসে যে কেকটা নিতে পারবে না, কেননা তখন মনে হয় থার্ড টাইমের জন্য লকডাউন কিছুদিনের জন্য ঘোষণা করা হয়েছিল। শেষের দিকের লকডাউনগুলোতেই শুধুমাত্র অনুষ্ঠানের উপরেই নিষেধাজ্ঞা ছিল, যেই কারণে তারাও বাধ্য হয়েছিল আমাকে কথাটা বলতে। কিন্তু বিশ্বাস করো, তখন আমার যে কত বড় লস হবে এটা আমি আর মাথাতেই নিতে পারছিলাম না। তো দাদাটা আমাকে আশ্বাস দেয় যে আমি যত দিক থেকে পারবো চেষ্টা করছি যাতে করে প্রোগ্রামটা আমি অল্প হলেও করতে পারি, তোমার লস যাতে না হয়। আমি যে ব্যাক সাপোর্টটা কী ভালো পেয়েছিলাম ওই দাদাদের থেকে, তা আমি সত্যিই বোঝাতে পারবো না তোমাদের। তো দাদাটা আমাকে টাইম দিয়েছিল 5 থেকে 6 দিন মতন, এবং তার মধ্যেই আমাকে জানায় যে তারা প্রোগ্রামটা করবে, এবং যে পরিমাণে আমাকে কেকের অর্ডার দেওয়া হয়েছিল, যেহেতু লোক সংখ্যা কমাতে হবে তাই যে পরিমাণে আমাকে কেকের অর্ডারটা করা হয়েছিল ততটা না নিলেও হাফটা নেবে। আমি তখন ওটাতেই একটু হলেও আশ্বস্ত ছিলাম যে অন্তত আমি যেটুকুনি টাকার প্রোডাক্ট তুলেছি সেটুকুনি টাকা সেল হয়ে যায়। বুঝতেই পারছো, একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে একটা নতুন বিজনেস শুরু করার পরে যদি এত বড় লস খায়, তাহলে কিন্তু আমি কোনোভাবেই আর ঘুরে দাঁড়াতে পারতাম না। তো গোপাল আমার সঙ্গে ছিল, আমি কিন্তু শেষ পর্যন্ত অর্ডারটা নিতে পেরেছিলাম। এবং হ্যাঁ, আমাকে বলেছিল যে 550 পিস মতন প্রথমে নেবে এবং তারপরে সেটা হাফ হয়, এবং শেষ পর্যন্ত আবারও 550 পিস কাপকেকই তারা নিয়েছিলেন। আর হ্যাঁ, এর সাথে কিন্তু 2টো বড় কেকেরও অর্ডার ছিল। সেই স্টোরি আমি তোমাদের পরে অবশ্যই জানাবো। সেই মুহূর্তে আমার ওটিজি ছিল না, কিভাবে আমি কেকগুলো কমপ্লিট করলাম, কিভাবে ডেলিভারি করলাম, সবটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। আজকে তো আমি আমার ওই ঘটনাটা শেয়ার করলাম। সত্যি বলতে আমি একটা কথা ছোট থেকে শুনে এসেছি, যা হয় ভালোর জন্য হয়। তো সেদিনের ঘটনাটা তো আমি সারা জীবন মনে রাখবো, যতদিন কেক বানাবো হয়তো এই ঘটনাটা কখনো ভুলতে পারবো না। আমি জানি সবার জীবনেও কিছু একটা স্টোরি থেকে যায় যেটা কখনো কেউ ভুলতে পারে না। যদি আমার জীবনেও সেই রকমই কিছু থাকে তাহলে এটা তার মধ্যে একটা। তোমরা আমাকে অবশ্যই জানিও আজকে তোমাদের এই ব্যাপারটা কেমন লাগলো। এটা কিন্তু কোনোভাবেই কোনো গল্প না, আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি শেয়ার করলাম। তো চলো, অনেক তো গল্প হলো, এবার আসি এই কেকটার কথা। এই কেকটা আমারই ফ্রেন্ড তার মায়ের জন্য অর্ডার করেছিল। কেকের ডেকোরেশনটা খুব সিম্পল ছিল। তো আজকে এই কেকটা এইভাবেই ডেকোরেট করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর তোমরা আমার থেকে আর কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা থেকে থাকে যেটা তোমরাও সারা জীবনে ভুলতে পারবে না, তাহলে অবশ্যই সেটা আজকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের মতন টাটা, সবাই খুব ভালো